মর্নিং বন্ধুরা, মঞ্জুশ্রী ব্লগের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে সকালে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করছি। তো আজকে আমি খুব 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 খুশি, কারণ তোমাদের দাদাভাই আজ বাড়ি আসছে আর আমি সকাল সকাল রান্নার তোড়জোড় লাগিয়ে দিয়েছি। তো আজকে করব মাটনের ঝোল আর পটল ভাজা, আম তো আছেই সঙ্গে। তো এইসব রান্না করব আর তোমাদের দাদাভাই আসলে অবশ্যই তোমাদের সাথে দেখা করাবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা অনেক অনেক সুন্দর হতে চলেছে, তোমরা দেখতে থাকো। আর আমার তো খুব ভালো লাগছে, যেহেতু তোমাদের দাদাভাই অনেকদিন পর বাড়ি আসছে। বাড়িতে যদি বাড়ির লোকই না থাকে না, ভালো মন্দ করে খেতে ইচ্ছে করে না। আর আজকে তোমাদের দাদাভাই যেহেতু আসছে, সেজন্য একটু মাটন নেওয়ার ইচ্ছে আছে। তো আজকে গ্রাম থেকে নিয়ে আসবো। তো আজকের ব্লগটা অনেক ভালো হবে। আর আমার তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কতটা খুশি হয়েছি আজকে। আর ছেলেও খুব খুশি, যেহেতু ওর বাবা আসছে। ছেলেটাও না কিছু খেতে চায় না, ওর বাবা না থাকলে মা আজকে ওটা করবো না, বাবা নেই, বাবা আসুক তারপরে খাবো। সে বাবা নেই তো আমরা খাবো নি, তাও জোর করে আমি খাওয়াই। আর এমনি তো জানো তোমরা সবাই, আমার ব্লগ যারা দেখো, যে আমার ছেলে একটু মাংস খেতে বেশি পছন্দ করে। আর খাসির মাংস হলে তো বলার মানে একদম বলারই কথা নেই, এতটা পছন্দ করে। আর ও গিয়ে নিয়ে আসবে, আমি বলে দিয়েছি যে কাকুটা খাসি কাটে আর কি, ওই কাকুকে। তো আজকের ব্লগটা অনেক অনেক জমজমাটি একটা ব্লগ হতে চলেছে। আর তোমাদের দাদাভাই আসছে, ফোন করেছিলাম। তো এখনও 2-3 ঘন্টার সময় লাগবে, তখনকে আমার রান্না হয়ে যাবে। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই যেহেতু আসছে না, সেহেতু রান্নার তোড়জোড় এত সকাল সকাল করছি না, হয় দেরি করেই করি স্নান টান করে। তো আজকে গরুটাকে ওইখানে একটু দিয়ে দিলাম, খিলটা দিয়ে এসছি আর কি, ওখানে মাঠে ও চড়ছে। তারপরে ওকে পরে জল টল খাওয়াবো। তো রান্নাটা আগে করে নেব, তারপরে স্নান টান করবো। এসে ভাতটা পরে বসাবো স্নান করে এসে, কিন্তু তরকারিগুলো করে নেব। তো আগে মাংসটা আনা হোক, না হয় বা করবো কী করে। তো ছেলেকে নিয়ে আসবে, সবজিওয়ালা আসছে, তো সবজি নেব সকাল সকাল। দেখি কি সবজি নিয়ে এসছে সবজিওয়ালা। তো দরজাটা খুললাম। শুধু বেগুন নিয়েছি, আর কিছু নিইনি, যেহেতু তোমাদের দাদাভাই বেগুন খেতে খুবই পছন্দ করে, সেই জন্য। যা দাম এখন সবজির, পয়সা দিয়ে পটলগুলো নিয়েছি। আর না খাওয়ার জন্য সব পেকে নষ্ট হয়ে গেছে, আর অল্প কাটা ছিল, ওগুলোই ভাজা করব বলে কেটেছি। এই যে নিচে আছে, আর পেঁয়াজও ছাড়িয়ে নিয়েছি, আলুও, আর এদিকে আদা রসুন সব কিছু ছাড়িয়ে রেডি করে নিয়েছি। একটা টমেটো নিয়েছি, মাটনের ঝোলে দেবো। তো আজকে মাটন নিয়ে আসা হবে আর কি, সেই জন্য। তোমাদের দাদাভাই যাওয়ার কিছুদিন পর থেকে আমাদের স্কুল ছুটি পড়েছে আর কি, মানে গরমের ছুটি। তো কালকে আবার স্কুল খুলে যাবে, ওটা আবার মাথায় একটা টেনশন আছে, যে এতদিন বাড়িতে ছিলাম, ভালোই ছিলাম, আবার রোদে গরমে স্কুলে যেতে হবে। ওটা একটা টেনশন হচ্ছে আর কি। পরীক্ষার পরেই স্কুলে ছুটি পড়ে গেছে যেহেতু, সেজন্য ওটাও একটা মাথায় চাপ রয়েছে। কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু চলে আসছে, তাহলে ওই দিকটা সামলাবে। তারপরে আমি কদিন স্কুল করব, তারপরে কয়েকদিন থাকার পরে ও আবার চলে যাবে। তখনকে আমার আরও একটা অভ্যাস মানে তৈরি হয়ে যাবে, ওই লাইনে আমি সোজা হয়ে যাব। কয়েকদিন তো আমার অভ্যেসটা খারাপ হয়ে গেছে, আবার সেই ব্যস্ততম দিন, আবার সেই রোদে গরমে যাওয়া, আবার সেই সাইকেল করা, সব আবার ফিরে আসছে। কয়েকদিনের জন্য বিরতি ছিল আর কি। আমি বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, মশলা টশলা সব তো রেডি করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। বক করে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর মশলাটাও বেটে রেডি করে নিয়েছি। আর এই যে মাটন, এখানে আছে 750 গ্রাম মাটন, আর বড় বড় করে আলু কেটে নিয়েছি। আর এই যে পটল ভাজবো, আর পেঁয়াজ টমেটো সবই আমার রেডি হয়ে গেছে পুরো। এখন শুধু রান্নাটা করার অপেক্ষা। আর লোহার কড়াইতে আজকে রান্নাটা করব, দেখি কালো হয় নাকি। এমনি অনেকবার আমি মাংস করেছি, কিন্তু কালো হয়নি। তো মটন প্রথমবার করছি, দেখি কীরকম হয়। ভাতটা পুরো টকবক করে ফুটছে। হচ্ছে 500 গ্রাম পটল নিয়েছিলাম, কিন্তু অর্ধেকের বেশি তো পেকে গেছে, দেখলে তোমরা ওগুলো ফেলে দিলাম। ছাগলকে দিয়ে দেবো, খেয়ে নেবে। আর যে কটা বেড়ালো ওটাই ভাবছি, বাবা ছেলে দুজনে খাতে। আমার মাটন হলেই হলো, আর কিছু লাগবে না। আর খাসির মাংসের একটা ঝোল আর 1 পিস মাংস হলেই, মানে খাসি মাংসের একটা আলু আর 1 পিস মাংস হলেই হলো, আর কিছু লাগবে না। বড় বড় করে আলুগুলো এর জন্য কেটেছি। মাটনের পিসগুলো যা আছে না বন্ধুরা, ধুয়ে একটু জল দিয়ে রেখেছি, আর আলুগুলো রেখেছি মাটনের উপরে। দেখো সুন্দর সুন্দর সব পিস, সেরকম হাড্ডি পিস নেই আর কি। খুব সুন্দর সুন্দর একটা একটা পিস দিয়েছে কাকু, হাড় সেরকম নেই, শুধু মাংস। যে চর্বি, ছেলে আমার চর্বি খেতে খুব পছন্দ করে, আমিও পছন্দ করি যদিও। ধুয়ে বেছে ভালো করে রেখেছি, অল্প জল দিয়ে একটু ছেঁকে ছেঁকে দেবো।
সব মাংস, একটাও হাড় নেই। একটু দিয়েছে মেটে, এই যে সব মাংসগুলো ভালো করে ছেঁকে রাখলাম। ভাত আমার হয়ে গেছে, আজকে 1 হাঁড়ি ভাত করেছি। আর এদিকে মশলাটা ভেজে নিচ্ছি, পেঁয়াজটা ভাজছি আর কি। পটল ভাজাও হয়ে গেছে, অল্প কটা পটল ভাজা হয়েছে, আর বড় বড় আম পাকা আছে, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। ভেজে রাখা আলু আর মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে মাটনটা দেবো। লোহার কড়াইতে রান্না করলে কী হয় বলো তো বন্ধুরা, মানে অসাধারণ ভালো হয়, মানে লাগে না কড়াই চারিপাশে, খুব সহজেই ছেড়ে ছেড়ে যায়। তো মাংসটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে নেব। তো অল্প আগে ঢাকা দেব, মাংসের জলটা বেরাক, তারপরে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। করে কালো হচ্ছে না তো, লোহার কড়াই করছি, ঢাকা দেওয়া থাক। যত কম করে রান্না করি বন্ধুরা ভাত, বেশি হয়ে যায়। দেখো 1 জামবাটি পান্তা ভাত আছে, ভাবছি ওটা দুপুরে খাবো। আর তোমাদের দাদাভাই আবার আসলে বকাবকি করবে, আমার এই পান্তা ভাত খেলে একটু পায়ে হাত পায়ে মানে ব্যথা করে। তো বন্ধুরা কীরকম টক করে ফুটছে মাংসটা, এরকম মাংস ফোটার আওয়াজ না খুব ভালো লাগে আমার। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। 1 কড়াই জল দিয়ে নিয়েছি, তো একটু সেদ্ধ হতে সময় লাগবে, যেহেতু মাটন একটু জল না দিলে কী করে সেদ্ধ হবে। আর লাল লাল ঝোল হয়েছে, একদমই কালো ঝোল হয়নি। তো যখন পুরো নামাবো ফাইনাল লুকটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তো তখন ভালো করে দেখে নিও। মাংসের লাল লাল ঝোল টকবক করে ফুটছে, এই যে, আর একটু জলটা টানবে, তারপরে নামিয়ে দেবো। তো ফাইনালি তোমাদের দাদাভাই চলে এসছে, একটু পরে দেখতে পাবে। আর এই যে টোটোতে করে আসছে। কেন তোর কথা রোজ ভাবি, রোজ ক্যানভাসে ছবি আঁকি, যে ছবির আগা 5 তলা শুধু তুই। কেন ব্যস্ত আমি যে নই, ভেঙে পাখির স্বপ্ন কই, স্বপ্নের এপাশ পাশে শুধু তুই। অনেকদিন পরে আমার আর আমার ছেলের প্রিয় মানুষটা বাড়িতে ফিরে আসলো, তো খুব ভালো লাগছে। আর তোমরা দেখেই বুঝতে পারছো তোমাদের দাদাভাই অনেকটা খুশি। বন্ধুরা আজকে রান্না করছি লাল লাল খাসির মাংসের ঝোল, পুরো পাতলা, বেশি গাঢ় করে করিনি, তো দারুণ টেস্ট হয়েছে খেতে। কালারটা কীরকম হয়েছে দেখুন। তো আমরা এখন 3 জনে খেতে বসে পড়েছি, অনেক দিন পরে 3 জনে একসাথে খাচ্ছি, খুব ভালো লাগছে। তো বন্ধুরা আমরা এখন গল্প করি আর খাই। তো বিকেলবেলায় জাম নিয়ে বসে পড়েছি, আর এগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসছে। কলা নিয়ে এসছে, মৌসুমি নিয়ে এসছে, আপেল, আঙ্গুর, ছেলের জন্য বড় বড় রসগোল্লা, মানে ছেলে খেতে চেয়েছিল ওই জন্য। তো আর আমার জন্য এই জাম, তো খুব টেস্ট ছিল জামটা। তো নুন লঙ্কা দিয়ে জাম মাখা করে খাবো বিকেলবেলা, খুব ভালো লাগবে। তো ভাত খাওয়ার পরেই মানে এটা খেতে বসে পড়েছি। তো জাম দেখে আর মানে লোভ সামলাতে পারছি না। আর বিকেলবেলা না খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, তো খুব ভালো লাগছে। ওই জন্য বসে বসে ওই ঠান্ডা হাওয়া খাচ্ছি দুয়ারের কাছে, আর জাম মাখা খাচ্ছি। আর অল্প অল্প বৃষ্টি এসে আমার হাতে পায়ে পড়ছে, তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তো বন্ধুরা আজকের বিকেলটা খুব খুব ভালো লাগলো এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায়। আর যেহেতু মানে ঘরের মানুষটা ঘরে ফিরে এসছে, সেজন্য আমার ঘরটা এখন পরিপূর্ণ হয়ে গেছে। মা ছেলে থাকি বটে, কিন্তু ভাল লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। তোমাদের দাদাভাই আসতে আজকে ঘরটা ভরে উঠেছে। তো বন্ধুরা এরপরে খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তোমরা দেখতে থাকো। আজকের মতো সবাইকে জানাই টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে অন্য কোনো একটা ব্লগের সঙ্গে। টাটা।